আপনার বয়স 40 থেকে 60 বছর, ঘাড়ে ব্যথা শুধু ঘাড়েই থাকে না, ঘাড় থেকে হাত, হাত থেকে আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। ঝিনঝিন, অবশ, দুর্বলতা লাগা, হাতে কোনো কিছু ধরে রাখতে পারছেন না, জ্বালাপোড়া করছে, তাহলে ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি লায়লা মমতাজ, ফিজিওথেরাপি কনসালটেন্ট। আমি প্রতিনিয়ত রোগী দেখছি আলমান্না লেজার ফিজিওথেরাপি সেন্টারে। আজকের আলোচনার বিষয় সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি বা ঘাড়ের নার্ভ রুট কম্প্রেশন, যার আরেকটি নাম বা কাছাকাছি ব্যবহৃত টার্মগুলো হলো সার্ভাইকেল নার্ভ রুট কম্প্রেশন, সার্ভাইকেল নার্ভ রুট সিন্ড্রোম, পিঞ্চ নার্ভ ইন দ্য নেক, নেক নার্ভ ইমপিঞ্চমেন্ট। সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি কি তা জানার আগে আমাদের বুঝতে হবে সার্ভাইকেল রিজিয়ন কি দিয়ে গঠিত। সার্ভাইকেল রিজিয়নে থাকে এরকম 7টি ভার্টিব্রা, থাকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক যেটা কুশন হিসাবে কাজ করে, থাকে মাসেল, ব্লাড ভেসেল, থাকে লিগামেন্ট। লিগামেন্ট এই হাড়গুলোকে সোজা রাখে এবং অতিরিক্ত বেন্ডিং বা টুইস্টিং মুভমেন্ট করতে বাধা দেয়। থাকে স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ডটি মস্তিষ্কের বার্তা আমাদের সারা শরীরের সব অংশের যোগাযোগের প্রধান নার্ভের রাস্তা। থাকে সার্ভাইকেল নার্ভ 8 জোড়া, যেটি সার্ভাইকেল স্পাইনাল কর্ড থেকে বের হয়ে আসে। এটি 2 হাতে সেন্সেশন দেয়, আমাদের মাসেলের মুভমেন্টটাকে কন্ট্রোল করে। আজকের টপিকের প্রধান বিষয় যেটি, সেটা কিন্তু এই সার্ভাইকেল নার্ভ নিয়ে। তাহলে ছোট করে যদি ভেঙে বলি যে সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি কি। সার্ভাইকেল মানে ঘাড়, আর রেডিকুলো মানে নার্ভ রুট, যেটাকে বলা হয় স্পাইনাল কর্ড থেকে যে শুরু হয় এবং নার্ভ থেকে স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো শুরু হয় সেটার প্রথম অংশটুকু, শুরুর অংশটুকুই বলা হয় নার্ভ রুট। প্যাথি মানে ব্যাধি, অর্থাৎ সার্ভাইকেল নার্ভ কম্প্রেশনের কারণে যেই ব্যথা ঘাড় থেকে হাত, হাত থেকে আঙুল পর্যন্ত ছড়িয়ে যায়, সাথে আরও কিছু সিমটম থাকে যেমন জ্বালাপোড়া, ভারবার, তাহলে একে সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি বলা হয়। সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি কেন হয়, কারণ কি? সার্ভাইকেল ডিস্ক হার্নিয়েশন, সার্ভাইকেল স্পন্ডাইলোসিস, ফোরামিনাল স্টেনোসিস, পোর পোস্চার ইনজুরি যেমন হুইপ্ল্যাশ ইনজুরি, টিউমার থাকলে হতে পারে। সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি থাকা সত্ত্বেও যদি দেখা যায় কারো দুর্বলতা বেড়ে যাচ্ছে, প্রস্রাব বাথরুম কন্ট্রোলে থাকছে না, ভারসাম্য নষ্ট হচ্ছে, এগুলো রেড ফ্ল্যাগ হিসাবে বিবেচনা করে দ্রুত চিকিৎসা নিতে হবে। ঘাড়ের নার্ভে চাপ আছে কিনা তা বোঝার জন্য কিছু ক্লিনিক্যাল টেস্ট করা হয়, যেমন প্রথম টেস্টের নাম হচ্ছে স্পুরলিং টেস্ট। এটি কিভাবে করব? ঘাড়টা পেছনের দিকে নিয়ে ব্যথার দিকে মাথাটা কাত করে যদি মাথাটাকে একটু প্রেশার দেওয়া যায়, তাহলে এই যে ব্যথাটা যে ছড়িয়ে যায়, এই ব্যথাটা ছড়িয়ে যাবে, ব্যথাটা বাড়বে। যদি বাড়ে তাহলে বুঝবো যে এই টেস্টটি পজিটিভ, মানে সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি হতে পারে। দ্বিতীয় টেস্টের নাম হচ্ছে শোল্ডার অ্যাবডাকশন রিলিফ টেস্ট বা ব্যাকওটিস ম্যানোভার। বসে মাথার উপর হাতটি রাখলে যদি এই ছড়ানো ব্যথাটি কমে যায় তাহলে বুঝবো এই টেস্টটি পজিটিভ। 3 নম্বর টেস্ট হচ্ছে নেক ডিস্ট্রাকশন টেস্ট বা পুলিং নেক অফ রিলিফ টেস্ট। থুতনিটাকে একটু উপরের দিকে টেনে ধরলে যদি এই ছড়ানো ব্যথাটা কম লাগে তাহলে বুঝবো এই টেস্টটি পজিটিভ। চতুর্থ টেস্টের নাম হচ্ছে আপার লিম্ব টেনশন টেস্ট। প্রথম টেস্টের নাম হচ্ছে মিডিয়ান নার্ভ টেস্ট। বসে শোল্ডার অ্যাবডাকশন, এলবো, রিস্ট এবং ফিঙ্গার এক্সটেনশন, বিপরীত দিকে মাথা টিল করলে যদি ব্যথাটা এই থাম মিডল ফিঙ্গারের দিকে আসে তাহলে বুঝবো যে C6, C7 নার্ভ রুটে কম্প্রেশন থাকতে পারে। রেডিয়াল নার্ভ টেস্ট। বসে শোল্ডার অ্যাবডাকশন, ইন্টারনাল রোটেশন, ফোরাম প্রোনেশন, ফিঙ্গার এবং রিস্ট ফ্লেকশন এবং আনলার ডেভিয়েশন করলে, বিপরীত দিকে মাথা টিল করলে যদি এই থাম সাইডে ব্যথা আসে তাহলে বুঝবো C5, C6, C7, C8 নার্ভ রুটে কম্প্রেশন থাকতে পারে। আলনার নার্ভ টেস্ট। বসে শোল্ডার অ্যাবডাকশন, এলবো ফ্লেকশন, রিস্ট এক্সটেনশন এবং ওকে সাইন পজিশনে যদি রাখি, তাহলে যদি এই লিটল ফিঙ্গারের দিকে ব্যথা আসে তাহলে বুঝবো C8 বা T1 নার্ভ রুটে কম্প্রেশন থাকতে পারে। কিছু নিউরোলজিক্যাল এক্সামিনেশন করা হয়, যেমন সেন্সেশন চেক করা হয়, মাসেলের স্ট্রেংথ চেক করা হয়, রিফ্লেক্স টেস্ট করা হয়। ইমেজিংয়ের মধ্যে আমরা এক্সরে করা হয়, এক্সরে করে হাড়ের পরিবর্তন আছে কিনা দেখা হয়। এমআরআইয়ের মাধ্যমে সার্ভাইকেল নার্ভ রুট কম্প্রেশন আছে কিনা সেটা দেখা হয়, কতটুকু পরিমাণে আছে দেখা হয়।
ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে আমাদের প্রথম লক্ষ্যই থাকে এই সার্ভাইকাল রেডিকুলোপ্যাথির জন্য নার্ভের প্রেশারটা কমানো, পেইনটা কন্ট্রোল করা এবং ঘাড়ের মাসেল পাওয়ার বাড়ানো। যখন পেইন বেশি থাকে বা অ্যাকিউট অবস্থায় আমরা রেস্ট করতে বলি, হিট বা কোল্ড থেরাপি দেই, পর্যাপ্ত পানি খেতে বলি, রোদে থাকতে বলি, ঘুমানোটা পর্যাপ্ত পরিমাণ হতে হবে, ঘুমানোর সময় পিলো সাপোর্টটা ঠিক আছে কিনা খেয়াল রাখতে হবে। যদি ব্যথা বেশি থাকে এবং ইমার্জেন্সির ক্ষেত্রে অফিস করতে হয় তাহলে আমরা সার্ভাইকাল কলার ইউজ করতে বলি, মাইনাস টেবিল ইউজ করতে বলি এবং কিছুক্ষণ পর পর আমরা উঠে একটু মুভমেন্টটা করতে বলি। অ্যান্টি অক্সিজেনযুক্ত খাবার খেতে বলি, জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করাই ভালো। পোস্টার কারেকশন করতে বলি, যেমন অ্যান্টিরিয়র হেড পোস্টার করে কোনো কাজ করা যাবে না। সফট টিস্যু রিলিজ করতে বলি আমরা অলিভ অয়েল দিয়ে। এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেই এক্সারসাইজগুলো করলে ব্যথা বেড়ে যায় সাথে সাথে সেই এক্সারসাইজগুলো আমরা স্টপ করি। বিভিন্নভাবে এই এক্সারসাইজগুলো বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ভাগ করে নিই। রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করি, স্ট্রেংথেনিং এক্সারসাইজ করি, স্ক্যাপুলার স্টেবিলিটি এক্সারসাইজ করি, জয়েন্ট মোবিলাইজিং এক্সারসাইজ করি, স্ট্রেংথেনিং এক্সারসাইজ করা হয়, শোল্ডার ব্লেড রিট্রাকশন এক্সারসাইজ, চিনটাক এক্সারসাইজ। এটা খুব দরকারি। থুতনিটা ভিতরের দিকে টেনে ধরে 10 পর্যন্ত গুনব। 1 2 3 4 5 6 7 8 9 10। আইসোমেট্রিক নেক মাসেল এক্সারসাইজ এটি করতে হবে। হাতটাকে এইভাবে কপালের সাথে লাগিয়ে দেব, কপালটা দিয়ে হাতকে চাপ দিব, হাত দিয়ে কপালে চাপ দিব এবং মাথাটা সোজা রাখবো। 10 পর্যন্ত গুনব। 1 2 3 4 5 6 7 8 9 10। হাতটিকে এই পজিশনে রেখে খোপার পিছনে হাতটিকে দিয়ে দুই দিক থেকে সমানভাবে চাপ দিয়ে 10 পর্যন্ত গুনব। 1 2 3 4 5 6 7 8 9 10। কোমরে এক হাত এবং আরেক হাত কপালের সাইডে দিয়ে 10 দুই দিকে চাপ দিব, 10 পর্যন্ত গুনব। 1 2 3 4 5 6 7 8 9 10। একই রকমভাবে আবার এই দিকেও 10 পর্যন্ত গুনব। 1 2 3 4 5 6 7 8 9 10। এটি 3 বেলা 10 বার করে করব। স্ট্রেচিং এক্সারসাইজ খুবই দরকার। মাসেল স্ট্রেচিং করাবো, যেমন সাব অক্সিপিটাল মাসেল, লিভেটর স্ক্যাপুলি, আপার ট্রাপেজিয়াস, এসিএম মাসেল। নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ করাবো, মিডিয়াল নার্ভ গ্লাইড। সেটি হচ্ছে ঠিক এইভাবে রেডিয়াল নার্ভ গ্লাইড করাবো, আলনার নার্ভ গ্লাইড। সঠিক সময় সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা করলে সার্জারি ছাড়াই উপসর্গটি চেঞ্জ করা যায়, ভালো করা যায়। সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি যেহেতু নার্ভ রুট কম্প্রেশন জনিত সমস্যা, তাই সঠিক সময়ে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা করলে ভালো থাকা সম্ভব।